বিষয়টা একটু আমারে বলবেন, এবং তিনি যে এখন মন্ত্রী হইলেন, আপনাদের প্রত্যাশার জায়গাটা কি, সে কী কী করবেন নগরকান্দায় সালতার মানুষদের জন্য, এবং সর্বোপরি আপনাদের যেই এই আসনের একজন মানুষ। আমার নেত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে, সেই জাতীয়তাবাদী দল বিএনপির একসময় মহাসচিব ছিলেন, সে মন্ত্রী ছিলেন। তার থেকে আমরা আশা এর চেয়ে বড় কিছু করেছিলাম। যেহেতু বিগত 17 বছর বিভিন্ন সময় দেখেছি বহির্বিশ্বের সাথে, বিশেষ করে ফরেন পলিসিটার যদি বাংলাদেশের 2-3 জন থাকতেন, তার মধ্যে আমার নেত্রী শামা ওবায়দ থাকতেন। আমরা আশা করেছিলাম তাকে পররাষ্ট্রমন্ত্রী, ফুলমন্ত্রী দেবে। যেহেতু সে প্রথম এমপি হয়েছে, দল যেটা করেছে অবশ্যই দলকে ধন্যবাদ জানাই। আমি এই প্রশ্ন আমার নেত্রীকে বলেছিলাম যে আমরা তো আশা করেছিলাম যে আমরা হয়তো পররাষ্ট্রমন্ত্রী পাবো, ফুলমন্ত্রী পাবো। তখন সে বলছে যে আমি প্রথম এমপি হয়েছি, আমার সে সিনিয়র কিছু লোকজন আছে। দল যেটা মনোনীত করেছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমি সন্তুষ্ট। আর তার কাছ থেকে সালতা নগরকান্দার মানুষ আশা করে সে কে এম ওবায়দুর রহমানের মেয়ে, অনেক বড় মনের একজন মানুষ ছিলেন, যেটা আমার নেত্রী বিভিন্ন প্রোগ্রামে বলেছেন। ওবায়দুর রহমানের কলিজা ছিল অনেক বড়। এই সালতা নগরকান্দার থেকে আমার কিছু নেওয়ার কোনো আশা নেই। এই সালতা নগরকান্দায় আমার বাবা যেভাবে দিয়ে গেছে সাধারণ মানুষকে, আমিও সেই প্রত্যাশাটা ব্যক্ত রাখব। যাই হোক, আমি আশা রাখি তার যে নির্বাচনী ইস্তেহার সে ঘোষণা করেছে, সে বিভিন্ন সময়ে কথা বলে, অবশ্যই সে শতকরা 100% নইলে 90% সে এগুলো বাস্তবায়ন করার চিন্তাভাবনা তার, এই দৃঢ় বিশ্বাস তার আছে।